আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমেদু আলা রসুলিল করিম আম্মা বাদ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে শুভেচ্ছা। আজকে আমার নতুন ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের মৌলিক বিষয় তাওহীদের প্রতি ঈমান। তাওহীদ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সূরা ইখলাসে বলেছে কul হুয়াল্লাহু আহাদ পদ্ধতি। আর আমরা জানি তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার হচ্ছে তাওহীদ। যিনি কাউকে জন্ম দেননি। আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেন না। তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা কোরআনের মূল যে বিষয়টি রেখেছে সেটা হচ্ছে তাওহীদের একটা তুলে। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। শিরক হচ্ছে শরীক করা, আর তাওহীদ হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। তাওহীদ মূলত ৩ প্রকারের। তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত। তাওহীদে রুবুবিয়্যাহ হচ্ছে রব থেকে আসছে, রুবুবিয়্যাহ থেকে রব। এগুলো বিশ্বাস করা যে আল্লাহ তাআলা রিজিকদাতা, সৃষ্টিকর্তা এবং সবকিছুর মালিক, সবকিছুর নিয়ন্ত্রক। তাওহীদে উলুহিয়্যাহ হচ্ছে সিজদা, ইবাদত শুধু আল্লাহর জন্যই। তিনি একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত। তাওহীদে আসমা ওয়াস সিফাত, কোরআনে যত তার সিফাত, তার যে গুণাবলী আল্লাহ তাআলা পেশ করেছেন, ওই গুণাবলী, যত গুণাবলী আছে একচ্ছত্র গুণাবলী তাই। অন্য অন্য কেউ এই গুণাবলীর দোষ নেই। যেমন ধরুন, আল্লাহ তাআলা আমাদের যে আসমা ওয়াস সিফাতের যে বিষয়টা হচ্ছে তার গুণাবলীর নাম এবং গুণাবলীতে বিশেষ করা। কেউ যদি তার নাম, আল্লাহ তাআলার নাম এবং নামকে অবিশ্বাস করে তাহলে সে শিরক করছে। নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সঠিক তাওহীদ জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার সিদ্ধি, আল্লাহ তাআলার নিয়ামতে আমরা উদ্ভাসিত হব। তো আর যারা আল্লাহর সাথে শিরক করেন তারা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য দুইটা কাজ করলে চিরস্থায়ী জাহান্নামী হয়। ২ টা জিনিস করলে। সেটা হচ্ছে শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর, আর একটা হচ্ছে কুফরে আকবর। এদের জিজ্ঞেস করলে জাহান্নাম। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করেন। আমি যাতে আরো সুন্দর হয় আপনাদের সামনে আল্লাহ তাআলা কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমার সেই তৌফিক দান করে এবং আপনারা যা শুনলেন তা আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।